রাজমা চাওয়াল নাম শুনেছিলাম, কিন্তু বিয়ের আগে কখনো খাওয়া হয়নি। কি করে খাওয়া হবে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঠিক অতটা চল নেই। তাই বিয়ের পর ইউপিতে এসে এখানে খেয়ে দেখলাম, জাস্ট অসম লাগে। তাই পয়সা খরচা করে রেস্টুরেন্টে না গিয়ে চলুন বাড়িতেই বানিয়ে ফেলি। আজকে আপনাদের সঙ্গে রাজমা রেসিপি শেয়ার করব। রাজমা বানানোর জন্য প্রথমে আমি বড় কাপে 1 কাপ মতো রাজমা জলে ভিজিয়ে ওভারনাইট রেখে দিয়েছিলাম। এখন প্রেশার কুকারে রাজমাটিকে নিয়ে তাতে 2 গ্লাস মতো জল দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে দেব 1 টুকরো দালচিনি, 2টো মতো এলাচ। এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে 5-6টা হুইসেল দিয়ে নেব। এরপর একটা মশলা বানানোর জন্য মিক্সিং জারে একে একে দিয়ে দেব একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 17-18 কোয়া রসুন, 2টো মিডিয়াম সাইজের টমেটো, কিছুটা আদার টুকরো, 5-6টা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ টিস্পুন গরম মশলা। সব কিছু ভালো করে পেস্ট করে নেব। খুব একটা মিহি পেস্ট হবে না, ঠিক যেন এরকম। রাজমাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল, তাতে দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে, 2-3টে শুকনো লঙ্কা, 2-3টে তেজপাতা, সব ভালো করে তেলের সাথে মিলিয়ে নেব। দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্টটা। গুঁড়ো মশলা তো আগেই দিয়ে দিয়েছি, তাই এখন কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। সব কিছু ভালো করে মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে মশলা কষতে দেব। এরপর ঢাকা খুলে এই সময় দিয়ে দেব একটু কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ঠিক বেশ নরম নরম হবে, সেই জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা রাজমা, আর তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই সময় নুনের স্বাদ কম হলে আপনারা অ্যাড করতে পারেন। ব্যাস 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের রাজমা। আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।